আমরা এখন আজমের থেকে পুষ্করের দিকে যাচ্ছি। তো প্রায় বিকেল হয়ে গেছে, সানসেট হয়ে যাবে একটু বাদে। বাঁ দিকে, এটা বোধহয় পশ্চিম দিক, এদিকেই সানসেটটা হবে পাহাড়ের পেছনে। আকাশ ক্লিয়ার আছে যখন, দেখতে ভালোই লাগবে। তবে আমি সানসেট কখনো দেখতে চাই না, কারণ হচ্ছে ডুবন্ত জিনিস এরকম দেখতে ভালো লাগে না, পজিটিভিটি কোনো রকম নেই তার মধ্যে। আজকে আমাদের যেটা প্ল্যান ছিল যে আজমের থেকে বেরিয়ে পুষ্কর দেখে সোজা চলে যাব চিতোরগড়ে, সেখানেই নাইট স্টে করব। কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি আজমেরে, সেই কারণে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। এখন পুষ্করে গিয়ে নাইট স্টে করে নিতে হবে। কালকে সকালবেলায় পুষ্কর সাইট সিইং সেরে তবে এগোতে পারবো চিতোরগড়ের দিকে। জয়পুর, আজমের, পুষ্কর মানে যে কটা জায়গা রাজস্থানে ঘুরছি সবই এত সুন্দর, এত সবুজ চারদিকে, মানে পাহাড় দিয়ে তো পুরো ঘেরা। আরাবল্লী পর্বত মানে চারদিক থেকে ঘিরে রেখেছে এদেরকে। তো সেই কারণে জায়গাগুলো ভীষণ ভীষণ সুন্দর। মানে আমার না আগে আইডিয়াই ছিল না রাজস্থানে এত যে সবুজ থাকতে পারে। বারবার ভাবছি যে পুষ্করে যে কটা জায়গা দেখার প্ল্যান রয়েছে আর কি, 2-4টেও যদি আজকে কমপ্লিট করে রাখতে পারি তাহলে কালকের দিনের জন্য চাপটা একটুখানি কমে যায়। পুষ্কর কিন্তু মেনলি হচ্ছে হিন্দুদের ধর্মীয় স্থান, তো প্রচুর মন্দির রয়েছে এখানে। আর পুষ্কর লেকটা যেটা, ওটাও সুন্দর, চারপাশে প্রচুর ঘাট রয়েছে। পুষ্করে রয়েছে ব্রহ্মার মন্দির, তার সাথে পাহাড়ের উপরে রয়েছে সাবিত্রী মাতার মন্দির, যেটা আবার রোপওয়ে চড়ে যেতে হয়। যদি রোপওয়ে এই মুহূর্তে অন থাকে তাহলে কিন্তু যেতে পারবো, আদারওয়াইজ যদি রোপওয়ে বন্ধ থাকে কোনো কারণে তাহলে তো আর হেঁটে উঠতে পারবো না, কারণ অনেক সিঁড়ি সেটাতে। এই মুহূর্তে আমরা পুষ্করেই রয়েছি, সেই বেনারসের মতন সরু সরু গলি, লোকজনের ভিড়ভাট্টা সবকিছুই রাস্তার মধ্যে, তার মধ্যে দিয়ে এত বড় গাড়ি যে আমাদের কি করে এগোবে বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে ঘাট, বরাহ ঘাট লেখা রয়েছে, এরকম অনেকগুলো ঘাট রয়েছে। এই সরু গলির মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে এগোনো যে কি মুশকিল হচ্ছে কি বলবো। বিকেলবেলা বলে বোধহয় এত ভিড় এই রাস্তাটায়। কাল সকালবেলায় খালি খালি যখন পাবো এই ঘাটগুলোতে আসার চেষ্টা করব। এখন এই মুহূর্তে তো সম্ভবই নয়। আমরা চেষ্টা করছি সাবিত্রী মাতার মন্দিরটা যদি দেখে আসতে পারি, দেখা যাক সেটাও পারি কিনা আজকে। এই সরু সরু গলির মতন রাস্তা দিয়ে ছোট গাড়ি নিয়ে যাওয়াটাই বিরাট মুশকিলের ব্যাপার, তার মধ্যে এত বড় গাড়ি। তবে এই দোকানপাটগুলো দেখতে কিন্তু কি সুন্দর লাগছে, দেখো কত কত জিনিস মানে দোকানগুলোতে রয়েছে, একদম ঝকমক করছে, সব রঙিন হয়ে আছে পুরো জায়গাটা। বিদেশি টুরিস্টও কিন্তু প্রচুর চোখে পড়ছে। সোনু আবার জানলা দিয়ে মুখ বার করে দেখছে, ওদিকে দোকানে মালপোয়া ভাজা হচ্ছে বোধহয়। উফ, কি অসাধারণ। গাড়ি নিয়ে যদি অলিগলির মধ্যে দিয়ে এগিয়ে আমরা সাবিত্রী মাতার মন্দির অবধি যাওয়ার চেষ্টা করি না, ব্যাপারটা পুরো অসম্ভব হয়ে যাবে। তো সেই কারণে আমরা আর এগোবো না গাড়ি করে। গাড়ি কোথাও এখানে কাছে পিঠে পার্ক করে দিক, আমি আর বাঙ্কু নেমে গিয়ে হাঁটা শুরু করি। যথারীতি এখন আমি আর বাঙ্কু তো নেমে গেছি গাড়ি থেকে, হেঁটে হেঁটে এগোচ্ছি। আর বাঙ্কুর বাবা ডান দিকের একটা গলির মধ্যে গাড়িটা ঢুকিয়ে দিল, বললো যে আস্তে আস্তে আমি জায়গা বুঝে ঠিক পার্ক করে দেবো। সময়টা এগিয়ে যাচ্ছে তো আমরা হাঁটার রিস্ক আর না নিয়ে একটা টোটো নিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর উটগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ক্যামেল সাফারি হয়। আসলে পুষ্কর থেকেও শুনেছি মরুভূমির কিছুটা ফিল তো পাওয়া যায়। তো যাই হোক, আপাতত আমরা চলেছি টোটোয় চড়ে সাবিত্রী মাতা মন্দির দেখতে যাব। তো পাহাড়ের নিচটাতে আমাদের টোটো ছেড়ে দেবে, তারপরে পাহাড়ের উপর অবধি উঠতে হবে কিন্তু রোপওয়েতে করে। তাড়াহুড়ো করেই এগোচ্ছি রোপওয়েটা ধরার জন্য। তো এসেই গেছি প্রায়। টিকিট কাউন্টার এখানেই। তো রোপওয়েতে যাওয়া আসা মিলিয়ে চার্জ হচ্ছে 180 টাকা পার পার্সন। যারা রোপওয়ে চড়তে চাইবে না তাদের জন্য কিন্তু হেঁটে উপরটায় ওঠা নামার জন্য সিঁড়ি রয়েছে, তবে অনেক সিঁড়ি, প্রায় 1000 খানিক। ওই যে সামনে থেকে রোপওয়ের বাস্কেটটা আসছে, আমরা এটাতেই উঠবো আর কি। তো এক একটাতে 6 জন মিলে বসতে পারে, সামনাসামনি সিট রয়েছে, মুখোমুখি আর কি। যে পাহাড়টায় আমরা এখন উঠছি সেটার নাম হচ্ছে রত্নাগিরি পাহাড়। উঠে বসে পড়েছি এটাতে, মাত্র আমি আর বাঙ্কু দুজনেই আছি।
দুদিকে দুটো দরজাই লক করে দিয়ে চলে গেল। তো এগোতে এগোতে বাইরের ভিউটা দেখাবো, তবে আলো কমে গেছে তো কতটা কি দেখাতে পারবো জানি না, তাও চেষ্টা করবো আর কি। রোপওয়ে চলা শুরু করে দিয়েছে, তো আমরা তো ভীষণই এক্সাইটেড উপরটায় যাওয়ার জন্য। মাঝখানে আবার নাকি একবার ভিউ দেখানোর জন্য রোপওয়ে স্টপ হয়ে যাবে। তিনখানা করে এরকম আর কি, এগুলোকে কি বলে রে রোপওয়ে? কোনটা? এই এক একটা কেবিন গুলো। হ্যাঁ হ্যাঁ, 3টে কেবিন রয়েছে, সামনে আমাদের একটা রয়েছে, পেছনে একটা রয়েছে, মাঝখানে আমরা। আর এখানে লেখা রয়েছে রোপওয়ে উইল বি স্টপ ফর এ শর্ট টাইম ইন মিডল ফর ভিউইং। মানে ভাগ্যিস লিখে দিয়েছে, নয়তো কিন্তু আজকে ওইখানেই মরে যেতাম। ক্রমশ উপর দিকে উঠছি, সেই পাহাড়টার উপরে রয়েছে সাবিত্রী মাতা মন্দির। সানসেট অলরেডি হয়ে গেল, ওই যে সানসেটের জায়গা, সানসেট हो रहा है। এই যে এখানটাতে একটুখানি স্টপ হয়ে গেল রোপওয়েটা, চারপাশের দৃশ্য দেখার জন্য, ক্যামেরা বন্দি করার জন্য। क्या एक्सपीरियंस हो रहा है नया? जितना ऊपर जा रहे हो उतना दिल का धड़कन तेज हो रहा है। कहाँ लेके जा रहे हैं? तो बाप रे, बीच में रुकाएगा फिर। ओ देखिए, बस देखिए, बस देखते जाइए। এই জায়গাটার ল্যান্ডস্কেপটা পুরো মরুভূমির মতো। দেখো তিনখানা নেমে গেল ওইদিকে, পুরো মরুভূমি মনে হচ্ছে এই জায়গাটা দেখে, বালি আর বালি। আর যে পরিমাণ ক্যামেল দেখলাম সব সাফারির জন্য। আচ্ছা, যারা হেঁটে উঠবে, এটা কিন্তু হেঁটে ওঠা যায়, ওই দিকটাতে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই যে ওই পোর্শনটায় সিঁড়ি রয়েছে, ওই যে নিচে ওইদিকে সিঁড়ি চলছে, লোকজন অনেকগুলো সিঁড়ি। রোপওয়ে যদি না চলতো আমরা তাহলে কিন্তু সিঁড়িতে হয়তো উঠতাম না। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়িতে উপরটায় উঠতে হয়, ওই যে ছোট ছোট স্টেপস। ওইখানে পুষ্কর লেকটা ওই লেখাই ছিল, বললাম না যে ভিউ দেখার জন্য মাঝখানে দাঁড়ানো হবে। তো রোপওয়েটা একটু স্টপ করে গেছে, পুরোপুরি থামেনি এখনো। না থেমেছে, এবার থেমেই গেছে। ভাবো, এবার চারদিকে দুলতে দুলতে দেখাচ্ছে যে কি কি আছে আশেপাশটায়। 3টে অলরেডি নেমে গেছে, এখন আরো 3টে চলে এসেছে পেছন পেছন। কি বলছে এসব? ওইদিকে 3টেও কিন্তু দাঁড়িয়ে গেছে এই সময়। এটা বোধহয় ব্যালেন্স করার জন্যই করে। এই লাইনে 3টেও দাঁড়িয়েছে, তো ওই লাইনে 3টেও এইভাবে দাঁড়িয়ে গেছে। এই যাবার সময়টাতেই যা একটুখানি ভিডিও করে নিতে পারছি। আসার সময় তো আর ভিডিও করব না, কারণ করতে পারবোই না, এত অন্ধকার হয়ে যাবে চারদিকটায়, বাইরের কোনো দৃশ্য কিছু দেখাও যাবে না, তো আর তুলে তো কোনো লাভ নেই তখন আর, তাই না? সাবিত্রী মাতা মন্দির কিন্তু সন্ধ্যে 7টা অবধি খোলা থাকবে। আবার চলা শুরু করলো। ওইদিকে 3টেও নেমে গেল, এদিকে 3টেও আস্তে আস্তে উঠবে। বাঙ্কু, কি ভয় পেয়েছিস নাকি? একটু ভয় পেয়েছি মনে হয়। রোপওয়েটা যদি না চলতো আমি আর মন্দির অব্দি উঠতাম না আর কি। এখন এই পরন্ত বেলায় অতটা এনার্জিও নেই যে উপরটা অব্দি হেঁটে যাবো। অনেকগুলো সিঁড়ি, প্রায় 1000 সিঁড়ি। তো ভালোই হচ্ছে রোপওয়েটা রয়েছে। আর বাঙ্কু যে পরিমাণ, মানে কি বলবো, যাবে তো যাবেই আর কি। আমি নাই করেছিলাম যে এখানে ঘাটের কাছাকাছি থাকি, আরতি হয় আর কি, সেটা দেখবো। তো সে যাবে তো এটা যাবেই, যত খরচা হয়ে। গাড়িটা আমাদের মানে এত সরু সরু অলিগলি, তো গাড়িটা পুরোটা আসতে পারলো না। গাড়িটা এক জায়গায় পার্ক হয়ে রয়েছে, আমরা চলে এসেছি একটা মানে টোটো ভাড়া করে, মানে এটার কাছাকাছি নিচে, পাহাড়ের নিচে এলাম, সেখান থেকে রোপওয়ে ধরে এখন উপরে উঠছি। বাবা কি ভয় লাগে, এবার ভয় লাগছে রীতিমতো। क्या हो रहा है तुम्हें? मुझे क्यों प्रॉब्लम हो रही है? क्रॉस के वजह से बूट होते तो मुझे कोई प्रॉब्लम नहीं होता। ওই সিঁড়িগুলো দেখ, হেঁটে কখনো ওটা যাওয়া সম্ভব? ওইভাবে কিভাবে খারাপ ভাবে উপরে উঠছে, वो जाना पॉसिबल नहीं है। এটা তো আমাদের ওই ডাবল ডেকার রুট ব্রিজের থেকেও ডেঞ্জারাস। स्टेयर्स वगैरह ऐसे जाना पॉसिबल ही नहीं। সিঁড়ির অবস্থা দেখো, জাস্ট এইভাবে ওঠা যায়? অনেকে কিন্তু তাও আসে। नीचे के टाइम उतर नहीं सकते हो, पर जाते टाइम, नीचे जाते टाइम भी डेंजरस हो जाएगा ऐसे सीढ़ियों से ना। শেষটুকুনিতে এসে এই দেখো কত বাঁদর এই জায়গাটায়। कहीं भी उठो, कहीं भी गिर এসে গেছি। ধর তোল ভিতরে। কতক্ষণ উপরে স্টে করতে পারবো?
এখন টাইম লিমিট নেই কোনো। এই দেখো এখানে কত বাঁদর রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো বাঁদর নয়, লঙ্গুর আর কি। সিঁড়িতে বসে আছে, কাউকে কোনো ডিস্টার্ব কিন্তু করছে না। এই উপর থেকে চারপাশের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে আর কি, লোকজন তাই দাঁড়িয়ে গেছে দেখার জন্য। দিনের আলোতে দেখতে পারলে জায়গাটা মানে আমাদেরও ভালো লাগতো, আরও বেশি দেখাতেও পারতাম ভিডিওতে আরও ভালো করে। তবে এখন তো ওই বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে, তো আলো একদমই কম রয়েছে, তাও মন্দ লাগছে না কিন্তু। একটু জুম করেই দেখালাম, পুষ্কর লেকটা দেখা যাচ্ছে, ভারী সুন্দর। আশেপাশের দৃশ্যটা তো দেখালামই, সাবিত্রী মাতার মন্দিরটা দেখাচ্ছি, তবে ভিতরের ছবি তো তুলতে দেয় না। আমি একটু জুম করে তাও মানে তোলার চেষ্টা করেছি আর কি। তো এই সাবিত্রী মাতা হলেন ভগবান ব্রহ্মার প্রথম স্ত্রী। ভগবান ব্রহ্মার উপরেই কোনো কারণে রেগে গিয়ে উনি চলে এসেছিলেন এই পর্বতের উপরে, তারপর তো এখানেই ওনার মন্দির স্থাপিত হয়ে যায়। মন্দিরের ভিতরে না অ্যাকচুয়ালি 3টে মূর্তি আছে, দেবী সরস্বতীর মূর্তি, সাবিত্রী মাতা আর গায়ত্রী মাতার মূর্তি। সন্ধে 7টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে। তো এবার আমাদের নিচের দিকে নামার পালা। নামার সময় আর তো ভিডিও করিনি, কারণ অন্ধকার হয়ে গেছিল, আশেপাশের কিছু তো তখন আর দেখাই যাচ্ছিল না। তো হোটেল তো বুক করাই ছিল, সেই কারণে হোটেলের দিকে চললাম এখন। আর ওদেরকে ফোন করে বলে দেওয়া হলো যে আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ডিনার যেন কুইক রেডি হয়ে যায়, মানে ঢুকেই খাওয়া শুরু করব। যেমন খিদে পেয়েছে তেমন পেয়েছে ঘুম, সেই সকাল থেকে আসলে জার্নি তো সারাটা দিন ধরে। তো খাওয়া দাওয়া সারি ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলায় বাকিটা দেখাচ্ছি। রাতের বেলা দারুণ সুন্দর ঘুম হয়েছে, এখন সকালবেলা আবার সবাই রেডি হয়ে গেছি, সাইট সিইংয়ে বেরোবো। হোটেলটাও বেশ সুন্দর, হোটেলের লোকজনের ব্যবহার খুব ভালো, তার সাথে রুমটাও খুব সুন্দর। বেড রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, আলমারি রয়েছে, ফ্যান চলছে সুন্দর, এসি চলছে দারুণ পাওয়ারফুলভাবে। এদিকে টিভি রয়েছে, যদিও টিভি দেখার প্রয়োজন নেই। ফ্রি ওয়াইফাই কানেকশান রয়েছে, তো পাসওয়ার্ডটা ওরা জানিয়ে দিল কাউন্টার থেকে। তো সুন্দর ইন্টারনেট সার্ফিংও করা যাচ্ছে। রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, আর টয়লেটে যা যা থাকার দরকার সেগুলো সবই রয়েছে এখানে। সব কিছুই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আর কালকে রাতের বেলায় যে ডিনারটা সারলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমাদের রুমটা হোটেলের একতলাতেই ছিল। তো বাইরেটা দেখাই, বাইরেটা না একটা সুইমিং পুল রয়েছে। তো কালকে সন্ধেবেলা এসেও যা টায়ার্ড ছিলাম আমরা, তখন আর ইচ্ছে করেনি নামতে, আর সকালবেলায় তো মানে স্নান করে বেরিয়ে যাচ্ছি সবাই, ফলে এই সুইমিং পুলটা কেউ আর ইউজ করা হয়নি। এখন বাজে সকাল 6টা, তো হোটেলের বাকি রুমগুলোতে কেউ এখনো ঘুম থেকেও ওঠেনি। রিসেপশনের লোককে তো আমরা ফোন করে ডেকে তুললাম আর কি। এই যে হোটেলটা বাইরে থেকে এরকমই দেখতে। সামনেটা অনেকখানি খালি পোর্শন রয়েছে, সেখানেই আমাদের গাড়িটা রাখা ছিল। আরও দেখলাম অন্য 2-4টে গাড়ি রয়েছে সেখানে, মানে হোটেলেই যারা এসেছে আর কি তাদের গাড়ি এগুলো। বেরিয়ে পড়লাম পুষ্করের হোটেল থেকে। তো এখান থেকে আজকে চিতরগড় যাব, তারপরে যাব হচ্ছে উদয়পুরে। আজকে নাইট স্টে করবো হচ্ছে উদয়পুরে। এই যে রুমগুলো যে দেখাই, এইটা কিন্তু মানে যখন আমরা হোটেলে চেক ইন করি সেই সময় কিন্তু দেখাই না, পুরো আমরা সারাদিন থাকার পরে যখন আর কি চেক আউট করে বেরিয়ে যাই, সোনুবাবুদেরকে এই দেখো প্রথমে গাড়িতে উঠিয়ে দিই, চুপচাপ সবাই বসে, রুমটা খালি পাই, তখন হচ্ছে আমি আমার ভিডিওর জন্য ছবিটা তুলে নিই, বাঙ্কুর ভিডিওর জন্য ছবিটা তুলে নেয়। এইভাবেই আর কি রুমগুলো দেখাতে পারি, নয়তো শুরুতেই দেখিয়ে দিলে এরা যে পরিমাণ লাফালাফি করতে করতে ঢুকবে, তখন খুব মুশকিল হয়ে যায় আর কি। চারদিকটাই শুধু পাহাড়, ওই সাইডেও পাহাড় রয়েছে, মানে রাউন্ড হয়ে পুরো ঘুরছে। হ্যাঁ, পাহাড়টা এদিকটাও পাহাড় রয়েছে। মানে এই ট্যুরটাতে সারাক্ষণই আরাবল্লী পাহাড়কে পর্বতকে আমরা এতবার পাবো, মানে সমানেই পেতেই যাবো আর কি। সেই কারণে মাউন্ট আবুটা এই ট্যুর থেকে আমরা বাদ দিয়েছি, যে এতবার তো দেখা হচ্ছে পাহাড়, আর দরকার নেই। আর শিলংয়ে তো সবসময় পাহাড়ের মধ্যেই থাকি আমরা।
তো বাঙ্কুর বাবা ঢুকেছে এখন পেমেন্ট করতে, হোটেল চার্জেস, তারপরে ডিনার করা হয়েছিল সেটা সব কিছু কমপ্লিট করে আসুক, তারপরে আমরা গাড়ি স্টার্ট করবো আর কি। এই দিকটা থেকে সানরাইজ হচ্ছে। ফাইনালি পুষ্করের হোটেল থেকে তো বেরিয়ে পড়লাম। এবার যাব পুষ্কর লেকে, সেখানে গিয়ে বিভিন্ন ঘাটগুলো দেখব যতটা সম্ভব আর কি। ব্রহ্মার মন্দিরে যাব, সবটাই ইচ্ছে রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। সকালবেলা এখনো চা পর্যন্ত খাওয়া হয়নি, তো এখানে একটা দোকান রয়েছে, সেখানে চা খাবো বলে দাঁড়ালাম। আর সামনেই দেখতে পেয়ে গেলাম, প্রথমে দেখে মনে হচ্ছিল একটা টাওয়ার বা ঘন্টাঘর টাইপের, তারপর একটু কাছে আসতেই দেখলাম যে এটা একটা মন্দির। তো জুতো খুলে রেখে না হয় ভিতরটায় যাই আর দেখাই। মন্দির দেখে নিয়ে গাড়ির কাছাকাছি এবার চলেও এলাম, আর পেয়ে গেলাম এই যে 1 কাপ গরম গরম চা। সরু সরু পাখি পাখি গলি, শুধু মন্দির আর মন্দির পুরো জায়গায়। কালকে সন্ধ্যেবেলায় যা অবস্থা হয়েছিল এই জায়গা দিয়ে পাস করতে। হ্যাঁ, কি সুন্দর বাড়ি। ও মন্দির, এটা মন্দির দেখবো। জুতো খুলতে হবে তো, দাঁড়া। এটা হচ্ছে নিউ রঞ্জি মন্দির, তো ওল্ড রঞ্জি মন্দিরও কিন্তু রয়েছে কাছাকাছি। ভিতরটাতে তো ছবি তুলতে অ্যালাউ করে না, সেই কারণে দেখাতে আর পারলাম না। সকাল 7টা বাজতে চললো, তবে গিয়ে দেখছি যে সানরাইজ হচ্ছে প্রপারলি। তো এখন আমরা চললাম পুষ্কর লেকের দিকে, যার আশেপাশে 52খানা ঘাট রয়েছে। তো দেখা যাক কটা দেখতে পারি। প্রথমেই আমরা চলে গেছিলাম হনুমান ঘাটে। তো এই পুষ্কর কথাটার অর্থ হচ্ছে নীল পদ্ম। পুষ্কর জায়গাটা ভগবান ব্রহ্মার খুব পছন্দের জায়গা ছিল, তাই তিনি এখানে 1000 বছর কাটান। কথিত আছে যে বজ্রনাভ নামক একজন রাক্ষসকে মারতে গিয়ে ভগবান ব্রহ্মা পদ্ম নিক্ষেপ করেন, এবং সেই থেকেই এই পুষ্কর লেকটার উৎপত্তি হয়। তো লেকের জলে প্রচুর রঙিন মাছ রয়েছে, আর এদেরকে না খাওয়ানো যেতে পারে, খাবার বিক্রি হচ্ছে দেখলাম। তবে কেউ এই মাছগুলোকে কিন্তু খায় না, কারণ এ জায়গা তো পুরোপুরি নিরামিষাশী জায়গা। প্রত্যেকটা ঘাটের পাশেই একটা করে মন্দির রয়েছে। এখানে যেমন রয়েছে হনুমানজির মন্দির, এটা হচ্ছে বরাহ ঘাট। আর পুষ্কর লেকটা দেখাচ্ছি, দাঁড়াও। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাটটা, আর লেকের ভিউটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যায় এখান থেকে। এখনো মোটামুটি জনসংখ্যা কম দেখা যাচ্ছে, এরপর হয়তো ভিড় হয়ে যাবে যত বেলা বাড়বে আর কি। তো লোকজন স্নানও করছে এখানে দেখলাম। জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে, আর এই লেকের চারদিকটায় যতদূর চোখ যাচ্ছে পরপর শুধু মন্দির আর মন্দির, একটা একটা করে ঘাট, টোটাল 52খানা ঘাট রয়েছে। তো ঘাটের নামেই সংলগ্ন একটা করে মন্দির তো রয়েছেই। ভগবান ব্রহ্মার মন্দির কিন্তু এই একমাত্র পুষ্করেই দেখতে পাওয়া যায়, আর কোথাও নেই। এর পেছনে তো একটা কারণ রয়েছে, যেটা পদ্মপুরাণে বর্ণিত আছে। ভগবান ব্রহ্মা নাকি একবার এই পুষ্কর লেকের পাড়ে বসে যজ্ঞ করছিলেন। যজ্ঞে তার স্ত্রী সাবিত্রী দেবীর উপস্থিতিটা দরকার ছিল, কিন্তু সে সময় সাবিত্রী দেবী হয়তো কাছে পিঠে ছিলেন না। এবার যজ্ঞটা সুসম্পন্ন করতে ভগবান ব্রহ্মা তখন দ্বারস্থ হলেন ইন্দ্রদেবের। ইন্দ্রদেব ভগবান ব্রহ্মাকে পরামর্শ দিলেন যে আপনি আবার একটা বিয়ে করে নিন।
ব্রহ্মাও তখন ইন্দ্রদেব আর বিষ্ণুর পরামর্শে স্থানীয় এক মহিলা গায়ত্রী দেবীকে বিয়ে করে নিলেন। তারপর সাবিত্রী দেবী তো ফিরে এসে ক্রোধান্বিত হয়ে ভগবান ব্রহ্মাকে অভিশাপ দিলেন যে তিনি আর কোথাও পূজিত হবেন না। ইন্দ্রদেবকে বললেন যে তিনি চিরকাল যুদ্ধে হারবেন, আর ভগবান বিষ্ণুকে বললেন যে মানব জন্ম নিয়ে তিনি পত্নীর থেকে আলাদা হবেন। কালকে সন্ধ্যেবেলায় এই গলিতে ঢুকিয়ে ফেলেছিল গুগল আমাদের। এখন তারপরে যে পরিমাণ ভিড় ছিল এখানে, গাড়ি বের করাটাই মুশকিল ছিল। ভালো করেছি আজকে সকাল সকাল এলাম। ये क्या है? ये जो चंदन है, पाँव घिसने का है। ओके ओके, বাহ। এটা হচ্ছে ওল্ড রঞ্জি মন্দির। নিউ রঞ্জি মন্দিরটা তো আগেই দেখলাম, তো এটাও ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই পুরোপুরি। ভিতরটায় তো ছবি তুলতে দেয় না, দেখাতে পারবো না, বাইরেটুকুনি দেখাচ্ছি। বেশ সুন্দর। থামলে চলবে না, হাতে সময় কম, তো এক কাপ চা হাতে নিয়েই এগিয়ে চলেছি সামনের দিকে। এটা হচ্ছে নৃসিংহ ঘাট। তো এটাতে আর এখন ঢুকছি না এই মুহূর্তে। মেনলি যাব, এটা হচ্ছে বদ্রীঘাট। দূর থেকেই দেখিয়ে দিলাম একটু জুম করে। সবগুলোতে আসলে নামা তো সম্ভব নয়, তাই না? ছোট এই গলিটার দুপাশ জুড়ে শুধু দোকান আর দোকান, আর বাঁ দিকটায় সমানে পরপর ঘাটগুলো দেখতে পাওয়া যায়। টোটাল 52খানা ঘাট আছে এখানে। তো সবগুলো দেখতে হয়তো পারবো না, যে কটা সম্ভব দেখে নিচ্ছি। এখনো অবধি যে কটা ঘাট চোখে পড়েছে, বরাহ ঘাটটাই বেশি সুন্দর লেগেছে, ওটাতেই ওই জন্য নেমে এগিয়ে গেছিলাম। এটা আরেকটা ঘাট, নামটা কি? বাঁদিকের মিষ্টির দোকানে মালপোয়াগুলো রীতিমতো লোভনীয় লাগছে। তো পরে আসছি, ঘুরে আসি আগে, তারপরে না হয় কিনবো। বাঙ্কুর বাবা বলে দিয়েছে যে সে নাকি সোনুবাবুদের সকলকে নিয়ে সারাক্ষণ গাড়ির মধ্যে বসে থাকবে। শর্ত শুধু একটাই, যে তার জন্য আমরা যখন ফিরবো যেন মালপোয়া নিয়ে যাই। ঠিক আছে, সে না হয় কেনাই যাবে। এখন চলেছি আপাতত ব্রহ্মার মন্দির দেখবো বলে। তো পুজোর ডালা নেবেন নেবেন করে করে সব লোকজন পেছন থেকে চেঁচামেচি করছে। যাই হোক, আগে তো আরো কিছুটা উপরে উঠি, তারপর দেখা যাবে। দোকানপাট রয়েছে এখানে প্রচুর। তো যেটা বলার কথা, যে ব্রহ্মার মন্দির কিন্তু একমাত্র এই পুষ্করেই দেখতে পাওয়া যায়। তো এই যে সামনেই মন্দিরটা, ভিতরটায় তো ঢুকবো অবশ্যই, তবে ছবি তোলা নিয়ে কিন্তু প্রচন্ড কড়াকড়ি আছে দেখছি। তো জানি না কতটা কি ছবি তুলতে পারবো, আদৌ দেখাতে পারবো কিনা। তো সত্যিই ভিতরটাতে ছবি তোলা কিন্তু একদমই বারণ। তো যাই হোক, দেখা হলো, এবার আবার নেমে যাব নিচের দিকে। মন্দিরের ভিতরে ছবি তুলতে দেয় না, মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখিয়ে দিলাম যতটা সম্ভব। যত তাড়াতাড়ি পুষ্কর দেখা কমপ্লিট করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা আর কি চিতোরের দিকে এগোতে পারবো আর কি। নেক্সট পয়েন্ট আমাদের চিতোরগড়। আর এই দুটো মিলে দেখো কি করছে, সব দোকান থেকে ফুল খেয়ে খেয়ে বেড়াচ্ছে। এ জায়গায় ওদেরও কিন্তু ভগবানই মানা হয়, কেউ কিচ্ছু বলে না। কেনাকাটার নানা রকম জিনিসপত্র রয়েছে, তার মধ্যে আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে মালপোয়া। মালপোয়ার দোকানে ঢুকতে হবে। অল্প করেই কৌটোতে ভরে মালপোয়া নিয়ে নিলাম। এই দোকানটা নাকি সবচেয়ে পুরনো দোকান এখানকার। बाती और हम, अच्छा अच्छा, बाती और हम, मेरा बालक खड़ेदार, मतलब कि बहुत ही पुराना 105 साल। ओके ओके, थैंक यू जी। ऑलराइट, ओके, बाय बाय। এরপরে যে ঘাটটা এগোচ্ছি সেটার নাম হচ্ছে গৌঘাট। অ্যাকচুয়ালি মাঝখানে কিন্তু আরও কয়েকটা ঘাট আমরা ঘুরলাম,
তবে দেখানোর মতন সেরকম একটা কিছু না পেলে সেই ঘাটগুলো আর ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই না? এই ঘাটটা বেশ ভালো লাগলো, তাই জন্য দেখাচ্ছি। এখানে তর্পণও হয় কিন্তু। জমজমাট একটা পরিবেশ এখানে। তো পুজো অর্চনা চলছে, আর পুজোর জিনিসপত্র কিন্তু দোকানপাট রয়েছে, সেখান থেকেই কেনা যেতে পারে। এই পাশেই একদম দোকানগুলো। আর পুষ্কর লেকের ভিউটাও কিন্তু সুন্দরই আসছে বেশ। পরিষ্কার একদম বাঁধানো ঘাট, জলটাও বেশ স্বচ্ছ রয়েছে দেখলাম। আর সামনেই রয়েছে গোপেশ্বর মহাদেব মন্দির আর কি। এই যে দেখি ভিতরটায় যাওয়া যায় কিনা। এখান থেকেই ছবিটা নিয়ে নিচ্ছি। সুন্দর বেশ, প্রচুর মানুষজন স্নান করছে, তা সত্ত্বেও ঘাটটা ভালোই লাগলো। আরেকটা ঘাটেরও নাম খুব শুনেছিলাম, গঙ্গৌর ঘাট, তো সেটাতেও যাব। যদি ভালো লাগে তাহলে তো ভিডিওতে ডেফিনেটলি অ্যাড করব। গঙ্গৌর ঘাট, এটাই হচ্ছে গঙ্গৌর ঘাট। বেশ সুন্দর কিন্তু পুষ্কর লেকের ভিউটা বেশ লাগছে দেখতে। আর এখানে না তর্পণের কাজ চলছে অনেকগুলো। আলোটা কেন জানি না ঠিকভাবে আসছে না, তো ভালো করে তোলা যাচ্ছে না ছবিটা। তো যাই হোক, মোটামুটি বোঝা গেলেই হবে আর কি। তারা দেখাই, ঘাটটা খুব সুন্দর, জলটা এখানে বেশ পরিষ্কার লাগছে, সুন্দর লাগছে অনেকটা ভিউ। আস্তে আস্তে সূর্য তেড়ে ফুড়ে উঠছে আর কি, গরম বাড়ছে এখানে আস্তে আস্তে। রাস্তার দুপাশেই তো দোকান, তবে সব দোকান এত সকাল সকাল খুলে উঠতে পারেনি। তো এগিয়ে চলেছি এখন, গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানেই যাব। আর দেখো এইটা হচ্ছে নৃসিংহ ঘাট, তো একটুখানি জুম করে দেখিয়ে দিলাম। এই যে এটা এখানকার আবার ময়লা ফেলার গাড়ি, একদিকটা নীল একদিকটা সবুজ। তো শিলংয়ে যেমন দুটো নীল আর সবুজ বাকেট আছে। তো যাই হোক, এবারে গাড়িতে এসে বসে গেছি, হাতের সামনে খাওয়ারও এসে গেছে। বাঙ্কু খাচ্ছে, এটা কি ডাল পাখোয়ান না কি এটা নাম বলছে, মানে পাঁপড় আর সাথে ডাল টাইপের। আর আমার জন্য হচ্ছে কচুরি। কি একটা রাইসের আইটেমের নাম বললো যেন, সেটাই এটা। আর খাওয়া দাওয়া শেষে মিষ্টি মুখের জন্য রয়েছে সেই দোকানটার মালপোয়া, অসাধারণ খেতে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:20। আমরা রওনা দিয়ে দিচ্ছি চিতোরের দিকে। তো চিতোরগড় ফোর্ট দেখে আমরা আজকে নাইট স্টে করবো গিয়ে সেই উদয়পুরে। তো চলো তাহলে এগোতে থাকি, আর এই ভিডিওটাকে এখানেই রাখছি। চিতোরের ভিডিও নিয়ে আসবো পরের পর্বে।